2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 16 ডিসেম্বর বিজয় দিবসের সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে এই প্রথমবারের মতো নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটে। বিজয় দিবস বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়াবার দিন। অন্তর্বর্তী সরকারের কাছে ঘুরে ফিরে সকল চাওয়ারই একটি শেষ কথা, সেটি হলো নির্বাচন কবে। এ নিয়ে সবচেয়ে বেশিবার এই প্রশ্নই শুনতে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও। বিজয় দিবসের সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জানালেন, কিছু সংস্কার এবং ভোটার তালিকা হালনাগাদ করে 2025 সালের শেষের দিকেই নির্বাচন হতে পারে, আর প্রত্যাশিত সংস্কার সেরে নির্বাচন চাইলে আরও 6 মাস সময় বেশি লাগতে পারে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদেরকে যদি, আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। প্রথম দিকে হওয়া 6টি সংস্কার কমিশন চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন করতে চলেছেন তিনি। নতুন কমিশনটি সভাপতি হবেন ডক্টর ইউনূস নিজেই এবং সহসভাপতি থাকবেন অধ্যাপক আলী রিয়াজ। আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালুর চেষ্টা করছেন বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনও পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির বরাতে প্রধান উপদেষ্টা জানান, বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। পাচার হওয়া সেসব অর্থের আংশিক হলেও যেন অন্তর্বর্তী সরকারের আমলে ফেরত আসে, সেই চেষ্টা করছেন তারা। নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে, সেটা অর্ধেকে নামিয়ে আনা গেলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট 3 গুণ করা সম্ভব ছিল। গুম কমিশনের প্রতিবেদনের নৃশংসতার বর্ণনা উঠে এসেছে বলে জানান প্রধান উপদেষ্টা, যা ঐতিহাসিক দলিল হিসেবে অমর হয়ে থাকবে বলে মনে করেন তিনি। এই প্রতিবেদন পড়ার আগেই আপনাদেরকে সাবধান করে রাখি, এটা একটা লোমহর্ষক প্রতিবেদন। মানুষের প্রতি কী পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ, অবিশ্বাস্য বর্ণনা। প্রধান উপদেষ্টা জানান, এরই মধ্যে নানা দেশবিরোধী প্রচারণায় দেশবাসীর মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা হলেও দেশের মানুষ অটুট ঐক্য দেখিয়েছে আবারও। এরই মধ্যে নয়াদিল্লি থেকে ইউরোপীয় দেশগুলোর ভিসা অফিস ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে স্থানান্তরের চেষ্টার কথাও জানালেন। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন, তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে। প্রধান উপদেষ্টা বলেন, বিজয়ের মাস হোক নাগরিকদের পরস্পরের মধ্যকার সম্পর্ক স্থায়ীভাবে ভয়বিহীন থাকার একটি সমাজ গড়ার মাস। শক্তিশালী স্বৈরাচারী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা হটাতে পেরেছি। তারা এখনও সর্বশক্তি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই হীন প্রচেষ্টাকে কোনোভাবেই সফল হতে দেবেন না। বিজয়ের মাস হোক অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নেবার মাস। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা। কিশোর কিশোরী, তরুণ তরুণী